একদম গোড়া থেকে যে চ্যাপ্টারগুলো তোমার আটকা যায় সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট প্রিপারেশন করতে হবে। কমপ্লিট প্রিপারেশন কিভাবে সম্ভব, ঠিক আছে, সেটাই আমি বললাম। এই কমপ্লিট প্রিপারেশন করতে গেলে তোমাকে কিন্তু প্রতিটা চ্যাপ্টার আমাদের সামনে যখন কোনো এক্সাম চলে আসে, আমরা কি করি, তাড়াহুড়ো করে সামনে 2-3 মাসের মধ্যে এক্সাম আছে বলে চ্যাপ্টারগুলো পড়ে যায়, কিন্তু সেই চ্যাপ্টার থেকে উপর পড়ে গিয়ে অনেক কোশ্চেন আসলেও আমরা ভুলে যাই। তো কি হয়, আমরা যদি এইভাবে পড়তে থাকি লাগাতার, একদম উপর পড়ে যেতে থাকি এবং টানা মুখস্থ করে যেতে থাকলাম, তারপর ওখান থেকে কি কোশ্চেন আসে সেই জায়গাগুলো দেখলাম না, এই প্রিপারেশনগুলো তোমার ব্যর্থ হয়ে যাবে সম্পূর্ণ, ঠিক আছে। প্রিপারেশন এমনভাবে নাও, অর্থাৎ দেখো, এমনভাবে পড়তে হবে যাতে একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন তোমার আর কখনো না আটকায়, এমনভাবে পড়তে হবে। তুমি যদি এইভাবে পড়তে পারো তাহলে তোমাকে পিছিয়ে বারবার এসে তোমাকে ফিরে তাকাতে হবে না, বারবার এসে তোমাকে রিভিশন দিতে হবে না। কারণ তুমি যদি প্রতিবারই জাস্ট এরকম হালকা করে উপর থেকে রিভিশন দিয়ে যাও, পরীক্ষা এসে গেছে রিভিশন দিয়ে যাচ্ছি, পরীক্ষা এসে গেছে অল্প অল্প উপর থেকে পড়ে যাচ্ছি, বারবার পড়ে যাচ্ছ, কতবার পড়বে বলো? তোমাকে এখন থেকে কমপ্লিট করতে হবে, কারণ সামনে ইলেকশন রয়েছে, এই সময়টা তোমার হাতে একটা সময় আছে, ইলেকশনের পরে একসাথে অনেক এক্সাম চলে আসবে। সুতরাং এই টাইমে এই চ্যাপ্টারগুলোকে এমনভাবে কমপ্লিট করতে হবে, সেটা কি সম্ভব যে একটা চ্যাপ্টারকে এমনভাবে কমপ্লিট করবো যাতে সেই চ্যাপ্টার থেকে আর কখনো কোনো কোশ্চেন না আটকায়? সম্ভব। কিভাবে সম্ভব? প্রথমত বলে রাখি, একটা ভাস্ট সিলেবাস, পিএসসি অলরেডি অনেক বড় ভাস্ট সিলেবাস নিয়ে এক্সাম নেওয়া হয়। তুমি সব কটা চ্যাপ্টার তোমার জন্য ইম্পর্টেন্ট নয়, কিছু কিছু চ্যাপ্টার তোমার জন্য ইম্পর্টেন্ট, সেটাকে খুঁজে বের করতে হবে সিলেবাস আর প্রিভিয়াস এর কোশ্চেন দেখে, ঠিক আছে। কিংবা আমি সেগুলো গাইডও করে দিই, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিই, ঠিক আছে। সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি যদি একবার জেনে যাও, একটা চ্যাপ্টার উঠাও, সবার প্রথম কাজ করবে একটা চ্যাপ্টার উঠাও তুমি, ওই একটা চ্যাপ্টার তুলে সেই চ্যাপ্টার থেকে তুমি সেই চ্যাপ্টারটাকে কোনো একটা স্ট্যান্ডার্ড বই, যেটা 70-80% কভার করছে, সেটা লুসেন্ট হতে পারে, ইংরেজিতে বেস্ট বই আমার মনে হয় মনোহর পান্ডে হতে পারে, আদারওয়াইজ বাংলায় ক্র্যাক ডাব্লিউবিসিএস এর বই হতে পারে, যে কোনো বই, তুমি যে বইটা পড়ছো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই কিংবা পাঠ্য বই, সবচেয়ে বেস্ট হয় টেক্সট বুক থেকেও তুমি পড়তে পারো, কিন্তু কম্পিটিটিভের মতো করে পড়তে হবে টেক্সট বই পড়লে, এটাই, ঠিক আছে। বা আমাদের একাডেমিকের মতো করে পড়লে হবে না, ঠিক আছে। তো তুমি যে কোনো একটা চ্যাপ্টার তোলো, যেটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি জানো, সেই চ্যাপ্টারটাকে প্রথমত 1 থেকে 2 বার পড়ে নাও ভালো করে। পড়ার পরে একটা চ্যাপ্টার তুমি যখন সম্পূর্ণ পড়ছো, সেই চ্যাপ্টার থেকে তুমি পিএসসির দেখো, এবার কোশ্চেন উঠাও, সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন উঠাও, সেই চ্যাপ্টার শেষে এমসিকিউ কোশ্চেন থাকলে সেগুলো সলভ করো। তারপরে তোমার কিছু স্ট্যান্ডার্ড বই আমি বলেছি, যেমন লুসেন্ট, কিছু এমসিকিউ বই তোমাদেরকে আমি দেখিয়েছি, লুসেন্ট আছে, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ আছে, এবং পিএসসি ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইগুলো আছে, যেখানে ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সের কোশ্চেন আছে। তো এরকম 2 থেকে 3টে বই, কী কী বললাম, লুসেন্ট, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ আর ক্র্যাক ডাব্লিউবিসিএস, এই 3টে স্ট্যান্ডার্ড বই আছে, এগুলোকে ওঠাও। এই 3টে বই থেকেই ওই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসছে, সেই চ্যাপ্টার থেকে ওই এমসিকিউ সলভগুলো করে ফেলো। ওই চ্যাপ্টার এমসিকিউ সলভ যদি করে ফেলো, একটা চ্যাপ্টার পড়লে এবং এই চ্যাপ্টার থেকে 3টে স্ট্যান্ডার্ড বই থেকে তুমি এমসিকিউগুলো সলভ করে নিলে, তাহলে ওই চ্যাপ্টার আর কিছু পড়ার বাকি থাকে 70-80% ওখানেই কভার হয়ে যাবে তোমার, ঠিক আছে। মানে এমসিকিউগুলো তুমি সলভ করতে পারো, এবং এমসিকিউগুলো সলভ করে দেখবে কিছু কোশ্চেন বইতে আছে, সেগুলো বারবার রিভিশন দিয়ে নাও, আর কিছু কোশ্চেন বইতে থেকেও তুমি পারছো না, সেই কোশ্চেনগুলোকে তুমি আবার রিভিশন দাও, আর কিছু কোশ্চেন তোমাকে লিখে নিতে হবে, যেগুলো বইতে থাকবে না সেগুলোকে তুমি একটা নোট খাতায় লিখে নাও, ঠিক আছে। এইভাবে তুমি একটা চ্যাপ্টারকে তৈরি করো, এবং এইভাবে তৈরি করলে তোমার 90% প্রিপারেশন এখানেই হয়ে যাচ্ছে, 90-95%। তারপরে তুমি দেখবে ওটাকে 1 সপ্তাহ বাদ একটা রিভিশন দিয়ে দেবে, 1 সপ্তাহ বা 15 দিন পরেও তুমি রিভিশন দিলে হয়ে যাবে। কিন্তু একটা চ্যাপ্টার সম্পূর্ণ তৈরি করতে গেলে সেই চ্যাপ্টারটার এটাই নিয়ম যে চ্যাপ্টারটাকে পড়ার পরে 2 বা 3টে স্ট্যান্ডার্ড বই থেকে ওই চ্যাপ্টারে কী কী কোশ্চেন এসছে, প্রিভিয়াস ইয়ারের বা ওই প্রিভিয়াস ইয়ার থেকে কী কোশ্চেন এসছে, প্লাস 3টে স্ট্যান্ডার্ড বই থেকে যদি এমসিকিউ তুমি সলভ করে নিতে পারো, তাহলে তুমি মনে রাখবে যে ওই চ্যাপ্টার উপর তোমার আর কোনো কাজ করার দরকার নেই, তুমি অলরেডি ওই চ্যাপ্টার তোমার প্রস্তুত হয়ে গেছে। এটার জন্য কত সময় লাগতে পারে? হার্ডলি একটা চ্যাপ্টার পড়তে একটা টপিক্স পড়তে কত সময় লাগে? একটা দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগলো, 3 ঘন্টায় সময় লাগলো একটা চ্যাপ্টার পড়তে। আমি ধরে নিলাম একটা দিন তুমি একটা চ্যাপ্টার পড়লে, আর তারপরে 3টে বই থেকে এমসিকিউ সলভ করতে 3 দিন সময় দিলাম তোমাকে, অর্থাৎ 3 থেকে 4 দিন একটা চ্যাপ্টার উপরে তুমি যদি দিতে পারো, ঠিক আছে, এতদিন সময় লাগে না, 2 থেকে 3 দিনে হয়ে যায় কম বেশি, 2 থেকে 3 দিনে একটা চ্যাপ্টার এবং তার উপরে 2 থেকে 3টে বইয়ের এমসিকিউ সলভ করে ফেলো। সপ্তাহে তোমার 2 থেকে 3টে করে চ্যাপ্টার হয়ে যাবে, কিন্তু এই সপ্তাহে যে 3টে করে চ্যাপ্টার হবে না, এই চ্যাপ্টার উপরে আর কখনো তোমার কোশ্চেন আটকাবে না, বুঝে গেছে? এইভাবে চ্যাপ্টারগুলোকে প্রস্তুত করো, সামনের যে সময়টাতে আছে ইউজ করো, কারণ এরপরে কিন্তু পরীক্ষা একসাথে অনেক পরীক্ষা চলে আসবে, তখন আর প্রিপারেশনের সময় পাবে না, তখন শুধু রিভিশনের চক্করে ওপর হালকা হালকা রিভিশন দিয়ে যাবে, সেই পরীক্ষাগুলো আবার খারাপ হতে শুরু করবে। তাই সময়টাতে ইউজ করো। আর বাকি যে তোমার 5% আছে, সেগুলো তুমি পরে কুইজ দিচ্ছ, টেস্ট দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ, সেখান থেকে তুমি অনেক কোশ্চেন পাবে, ওই চ্যাপ্টার পেয়ে গেলে সেগুলো লিখে রাখবে। আর কিন্তু বললাম, একটা চ্যাপ্টার কমপ্লিট প্রিপারেশন হয়ে গেছে, তুমি তৈরি করে নিয়েছো, কিন্তু সেটাকে যদি রিভিশন না দাও তাহলে কিন্তু হবে না। রিভিশন দেওয়ার কিছু নিয়ম আছে, তো তুমি সেটা মাসে একবার রিভিশন দিলেও অন্তত দাও, সেই চ্যাপ্টারটাকে মাসের শেষে একবার অন্তত রিভিশন দেবে। ওকে, এইভাবে যদি তুমি প্রিপারেশন করো,
তাহলে তুমি একটা চ্যাপ্টারকে সম্পূর্ণ প্রিপারেশন করবে এবং সেই প্রিপারেশনের পরে ওই চ্যাপ্টার থেকে আর কখনো কোনো কোশ্চেন আটলে তোমার আটকাবে না, যদি তুমি রিভিশন দিতে থাকো। ওকে, তো এটাই ছিল আজকের টপিকস, যেটা নিয়ে কিভাবে তোমার প্রিপারেশন করবে, এটাই ছিল আজকের বিষয়। তো নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হচ্ছে।